আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় আত-তাহফিজ মিডিয়ার দর্শক মণ্ডলী, শবে বরাত শব্দের সংজ্ঞা। শব এটি হচ্ছে ফার্সি শব্দ, অর্থ রাত বা রজনী। আর বরাত শব্দটিও ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে ভাগ্য। প্রিয় দর্শক, দু শব্দকে একত্রিত করলে এর অর্থ দাঁড়ায় ভাগ্য রজনী। বরাত শব্দটি আরবি ভেবে অনেকেই ভুল করে থাকেন, কারণ বরাত বলতে আরবি ভাষায় কোনো শব্দ নেই। যদি বরাত শব্দটি আরবি বারা হতো তাহলে বারাত শব্দের অপভ্রংশ ধরা হয়, তবে তার অর্থ হবে সম্পর্কচ্ছেদ বা বিমুক্তিকরণ। কিন্তু কয়েকটি কারণে এই অর্থটি এখানে অগ্রাহ্য, মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, শবে বরাতের ফজিলত। বছরের একটি ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল মিন নিসাফি তথা শাবান। লাইলাতুল বারাতের বা শবে বরাত, এ লাইলাতুল বারাতের নিহিত রয়েছে মুমিন মুসলিমের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ। তাই এ রাতকে বলা হয়েছে লাইলাতুল বারাত বা মুক্তির রাত। অন্যদিকে পবিত্র মাহে রমজানের পূর্বের মাস হওয়ার কারণে শাবান মাসকে বলা হয়েছে রমজান শরীফের প্রস্তুতির মাস। লাইলাতুল বারাতের অনেক তাৎপর্য, ফজিলত ও বরকত রয়েছে। তার মধ্য থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান মাস হলো আমার মাস, আর পবিত্র রমজান মাস হলো মহান আল্লাহ তাআলার মাস। তিনি আরও বলেন, তোমরা শাবানের চাঁদ সঠিকভাবে হিসাব রাখো, কেননা শাবানের চাঁদের হিসাব ঠিক হলে রমজানের চাঁদের হিসাব সঠিক হতে সহায়ক হবে। মিশকাত শরীফের 115 নম্বর পৃষ্ঠার হাদিস শরীফ। শাবান মাসের 14তম তারিখের দিবাগত রাত হচ্ছে লাইলাতুল বারাত বা শবে বরাত। লাইলাতুল বারাত হচ্ছে গুনাহ থেকে মুক্তি থেকে লাভের রাত্রি, অর্থাৎ এ রাত্রে ইবাদত বন্দেগী করার মাধ্যমে মুমিন মুসলমানদের গুনাহ মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে। শাবান এবং শবে বরাতের করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান মাসের রোজা আমার নিকট অন্য মাসের তুলনায় অধিক প্রিয়। যখন তোমাদের নিকট শাবানের রাত্রি শবে বরাত উপস্থিত হবে, তখন তোমরা সেই রাত্রটি জাগ্রত থাকো, নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, জিকির করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো এবং দিনের বেলা রোজা রাখো। কারণ এ রাতে মহান আল্লাহ সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত দুনিয়ার আসমানে তাশরিফ আনেন, আল্লাহু আকবার। এবং তিনি ঘোষণা করেছেন বা করেন আছে কি এমন কোনো ব্যক্তি যে তার গুনাহ মাফের জন্য আমার নিকট প্রার্থনা করবে, আমি তার গুনাহসমূহ মাফ করে দিব। আছে কি এমন কোনো রিজিক প্রার্থনাকারী যে আমার নিকট রিজিক প্রার্থনা করবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। আছে কি এমন কোনো বিপদগ্রস্ত যে আমার নিকট বিপদ থেকে মুক্তি চাইবে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে পূর্ণ রাত মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হতে থাকে এবং বান্দাদের উপর রহমতের বৃষ্টির ন্যায় নাজিল হয়ে থাকে। ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বলেন, হে আয়েশা, তুমি কি জানো আজ রাত নেসাফে শাবান কী রাত? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, দয়া করে বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ রাতে আগামী বছরের যে সমস্ত বনি আদম জমিনের বুকে জন্মগ্রহণ করবে এবং এরা আর মৃত্যুবরণ করবে, তাদের তালিকা লিপিবদ্ধ করা হয়। বিশেষ করে বান্দাদের আমলনামা মহান আল্লাহর নিকট প্রকাশ করা হয়। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অপর একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না, তাই আমি অত্যন্ত পেরেশান হয়ে খোঁজাখুঁজি আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে দেখি তিনি জান্নাতুল বাকির মধ্যে মহান আল্লাহর প্রার্থনায় মগ্ন। তিনি
তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, আমার নিকট হজরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম উপস্থিত হয়েছিলেন। তিনি বলেছিলেন, আজ রাত হলো নিসফে শাবান অর্থাৎ লাইলাতুল বারাত। এটাতে আল্লাহ তাআলা অধিক পরিমাণে জাহান্নামবাসী লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। এমনকি কালব বংশের বকরিগুলোর লোম সমপরিমাণ গুনাহগার বান্দা হলেও মিশকাত শরীফের আল্লাহ তাআলা সহিহ হাদিস 115 নম্বর পৃষ্ঠার সহিহ হাদিস যে বকরির লোম পরিমাণ যত লোম রয়েছে এত লোম পরিমাণ গুনাহ থাকলেও বান্দার গুনাহ আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শবে বরাত রাত্রে ইবাদত করা। হজরত আলা ইবনে হারিস রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হয় তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তখন তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা বা হুমায়রা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ ও তার রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি বললাম, তা নয় ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের তার বান্দাদের প্রতি নজর দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। বাইহাকি 3য় খণ্ডর 382 নম্বর পৃষ্ঠার এই হাদিসটি দ্বারা প্রমাণিত হলো এই রাতে দীর্ঘ নফল নামাজ পড়া উত্তম, যাতে সিজদাও দীর্ঘ হবে। এছাড়াও এ রাতে কোরআন তেলাওয়াত, জিকির আজগার ইত্যাদি আমল করা উত্তম। প্রিয় দর্শক, এ রাতের নফল আমলসমূহ, এই বিষয়টিও মনে রাখতে হবে যে এ রাতের নফল আমলসমূহ বিশুদ্ধ মতানুসারে একাকীভাবে করণীয়। ফরজ নামাজ তো অবশ্যই মসজিদে আদায় করতে হবে, এরপর যা কিছু নফল পড়ার তা নিজ নিজ ঘরে একাকী পড়বে। এসব নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সমবেত হওয়ার কোনো প্রমাণ হাদিস শরীফেও নেই, আর সাহাবায়ে কেরামগণেও এ যুগেও এর রেওয়াজ ছিল না। ইক্তিজাউ সিরাতুল মুস্তাকিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফরজ ছাড়া অন্য সব নামাজই বাড়িতে নির্জনে একাকী আদায় করাই উত্তম। তবে কোনো আহ্বান ও ঘোষণা ছাড়া এমনই কিছু লোক যদি মসজিদে এসে যায় তাহলে প্রত্যেক নিজ নিজ আমলে মশগুল থাকবে, একে অন্যের আমলে ব্যাঘাত সৃষ্টির কারণ হবে না। কোনো জায়গায় এই রেওয়াজ আছে যে এ রাতে মাগরিবে বা এশার পর থেকেই ওয়াজ নসিহত আরম্ভ হয়, আবার কোথাও ওয়াজের পর মিলাদ মাহফিলের অনুষ্ঠানও হয়, কোথাও তো সারা রাত খতমে শাবানি হতে থাকে। উপরোক্ত এসব কিছুই করা হয় মাইকে, সব কিছুই করা হয় মাইকে এবং বাইরের মাইকেও ছেড়ে দেওয়া হয়। যাতে মনে রাখতে হবে এসব কিছুই ভুল রেওয়াজ। শবে বরাতের ফাজাইল ও মাসাইল আগেই আলোচনা করা যায়। এ রাতে মাইক ছেড়ে দিয়ে বক্তৃতা ওয়াজের আয়োজন করা ঠিক না। এতে না ইবাদতে আগ্রহী মানুষের পক্ষে ঘরে বসে একাগ্রতার সাথে ইবাদত করা সম্ভব হয়, আর না মসজিদে অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় আরামেও মারাত্মক ব্যাঘাত ঘটে থাকে। তাই প্রিয় দর্শক, আমরা চাইব যে আমাদের নফল আমলগুলো আমরা যেন আমাদের ঘরে বসেই করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হচ্ছে
এই রাতে ইবাদত করা এবং পরের দিন রোজা রাখা, ইবাদত করতে হবে নির্জনে, আলাদা কোনো নামাজ নাই। এ রাতে নফল আমলসমূহ ইতিপূর্বে আপনাদের বলে দেওয়া হয়েছে। শবে বরাত ও আমাদের সমাজ বর্তমানে শবে বরাতকে একটা উৎসব ভেবে আমরা সকলেই আনন্দে মেতে উঠি, এটা একদমই আমরা করব না ইনশাআল্লাহ। শবে বরাতে আতশবাজি করা এটা খুবই জঘন্য এবং খারাপ জিনিস। এ থেকে আমরা সকলেই বিরত থাকব এবং যারা এই জঘন্য জিনিসগুলা করে তাদের কেউ বিরত রাখবো ইনশাআল্লাহিল আজিজ। শবে বরাতের আলোকসজ্জা করা এটাও আমরা কখনো করতে দিব না। হালুয়া, রুটি ও মিষ্টি ইত্যাদি আমরা শবে বরাতে খাবো না ইনশাআল্লাহ, এবং শবে বরাত উদ্দেশ্য করে খাবো না ইনশাআল্লাহ। অলি বুজুর্গদের দৃষ্টিতে শবে বরাত কীভাবে পালন করতে হবে আমরা প্রত্যেকেই যদি আমাদের নিজের আহ্বান থেকে নিজেই গিয়ে মসজিদের এবং আশেপাশে বড় আলেম ওলামায়ে কেরামদের সাথে মতবাদ করব, কথাবার্তা বলবো ইনশাআল্লাহিল আজিজ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। প্রত্যেকেই এই রাতটি মিস করবেন না। আপনি এই রাতে যদি ইবাদত করেন আপনার সামনের 1 বছরের ইবাদতের সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকেই থাকবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।